প্রভু তুমি আদমকে সৃষ্টি করেছিলেন মাটির মধ্য দিয়ে। এই গ্রামের যত মানে খ্রিস্টান ধর্মের লোক আছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। ঠিক আছে, একদিন মরে না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর একটা মরলো। এই মাতৃ দিবসে সমস্ত মাদেরকে ভালো থাকা শুভেচ্ছা জানাই। এটা হলো খ্রিস্ট চার্চ বা গির্জা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিকারপুরে অবস্থিত এই চার্চটি। চার্চের ভিতর ঢুকেই ঘরের কেন্দ্রীয় অংশে এখানে গ্রিক বর্ণমালার আলফা ও ওমেগা দেখতে পাচ্ছি, যার অর্থ হলো আলফা শুরু এবং ওমেগা শেষ, যা খ্রিস্টানরা মনে করেন। ভিডিওটি শুরু করার আগে দর্শকদের বলবো এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আজকে আসলাম নদিয়া জেলার খ্রিস্ট ধর্মের এক চার্চে। তো দেখতে পাওয়া যাচ্ছে আমি চার্চের কাছেই আছি। তো আজকে দেখাবো যে এই চার্চের ভিতর কি হয়। তো সব কিছু তুলে ধরবো আমার এই ভিডিওতে, আপনারা সঙ্গে থাকবেন। আর আমার পেছনে দেখা যাচ্ছে এই যে সেই খ্রিস্ট ধর্মের সেই প্রতীক যীশু খ্রিস্টের, দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে কবর, দেখা যাচ্ছে অনেকগুলো কবর দেওয়া আছে। তো মুসলিম ধর্মের মতোই সেম খ্রিস্টানদেরও কবর দেওয়া হয়। তো দেখতে পাওয়া যাচ্ছে একদম চার্চের পাশেই। তো এখানে 20 থেকে 25টার মতো ঘর আছে এই খ্রিস্টানদের। তো তাদের কেউ মারা গেলে এখানেই কবর দেওয়া হয়। দেখা যাচ্ছে অনেকগুলো কবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো এই চার্চের ভিতর কি হয়। তো চলুন দেখা যাক। তো আমি একদম চার্চের যে মূল গেট, তো সেখানে আছি। অনেকজন কিন্তু আছে এখানে। তো আমি পাশটা একটু ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে চার্চের বাইরের দিক। তো দেখুন অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এটা, ওইদিকে হোস্টেল আছে, এখানকারই সংযুক্ত আছে। এই হচ্ছে সেই চার্চের পেছনের দিকটা। তো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই চার্চটি। তো সপ্তাহের প্রতি রবিবারে সকাল 7টা থেকে শুরু হয় প্রার্থনা। এটাই হলো গির্জার ভেতরের অংশ, যেখানে বেদি, মেম্বর, ক্রুশ এবং অন্যান্য ধর্মীয় প্রতীক সামগ্রী এখানে রয়েছে। এটাই হলো বেদি। টেবিলের মতো এখানে সাধারণত বাইবেল, ক্রুশ ও মোমবাতি রাখে, যেখানে প্রার্থনা ও আরাধনা করে। এই উঁচু প্ল্যাটফর্মটি হলো মেম্বর, যেখানে উপাসনার নেতৃত্ব দেয় এখানকার ধর্মীয় নেতা, পাস্টর বা ফাদার। গির্জার দেওয়ালের উপরে ধর্মীয় প্রতীক দেখা যাচ্ছে। তাছাড়াও এখানেও একটি বড় ক্রুশ বসিয়ে রেখেছে, যা খ্রিস্টানদের জন্য অনুপ্রেরণা বা চিহ্নিত হিসেবে কাজ করে। এটা হলো খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র ধর্মগ্রন্থ, যা গির্জায় বাইবেল পাঠ ও অধ্যয়ন করা হয়। প্রত্যেক গির্জাতে এই রকম 2 সারি বেঞ্চ ও চেয়ার থাকে, যেখানে উপাসনার জন্য খ্রিস্ট বিশ্বাসীরা বসে। এই চার্চে বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন উপাসনা, ব্যাপটিজম, বিবাহ, শেষকৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয়। এখানে প্রতি রবিবার সকাল 7টার সময় প্রার্থনা শুরু হয়। তো এবার আপনাদের দেখাবো কিভাবে প্রার্থনা ও উপাসনা করে।
খ্রিস্টানদের উপাসনা বিভিন্ন উপায়ে হচ্ছে, কখনো প্রার্থনা করছে, আবার কখনো গান গাইছে। আবার বাইবেল পাঠও করছে। আর ভিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী পবিত্র গণের নিকটে গেলেন। সেই স্থানে তিনি ঐনিক নামের এক ব্যক্তি দেখা পান। সকালের জন্য আমরা ধন্যবাদ দিই। আজকে মণ্ডলীতে যারা প্রথমবার আমাদের মণ্ডলীতে উপস্থিত হয়েছে, আমরা মণ্ডলীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই। এখানে খ্রিস্টানরা দলবদ্ধভাবে যিশুর নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। দুজন ছেলে এক ধরনের কাপড়ের তৈরি ঝোলা নিয়ে অর্থ সংগ্রহ করছে। এখানে অনেকেই দান করছে। এই সময় আমরা শান্তি ও প্রসাদের জন্য প্রার্থনা করি। আমরা শান্তির জন্য প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি শান্তি রাখো ও একতা। তোমাকে জানাই আমাদের অমূল্য জীবন, তোমার সেবায় সম্পূর্ণ শক্তি। আমাদের শত্রুগণের সকল আক্রমণ থেকে তোমার এই সেবকগণকে রক্ষা করো। আসলে আমরা প্রসাদের জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের সঙ্গে সর্বশক্তিমান ও স্থায়ী ঈশ্বর, তুমি এই প্রভাত পর্যন্ত আমাদের নিরাপদে রয়েছো। এই দিনে তোমার মহাশক্তির দ্বারা আমাদের রক্ষা করো এবং প্রসাদ দাও যেন আজ আমরা কোনো পাপে কিংবা বিপদে পতিত না, বরং তোমারই চালনায় তোমার দৃষ্টিতে যাহা যথার্থ তাহাই সাধন। আমাদের প্রভু যিশু দ্বারা তাহা আমেন। এখানে লক্ষ্য করলাম অনেকেই শান্তিপূর্ণভাবে প্রার্থনা করছিল, একে অপরের সঙ্গে কথা বলা থেকে বিরত ছিল। বিভিন্ন ধরনের সঙ্গীত করলো, গসপেল সঙ্গীত ও অন্যদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষভাবে তৈরি গান। আজকে পৃথিবীতে যে সমস্ত সন্তান সন্ততি আছে, যে সমস্ত ছেলেমেয়েরা আজকে বলছে এই পৃথিবী, এই ওয়ার্ল্ড ইজ এ ভেরি গুড। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা সন্তান সন্ততি যারা আছে, যারা বলছে আজকের এই পৃথিবী খুব সুন্দর, আর সুন্দর বলার পেছনের কারণ হচ্ছে মা, তাই তো? মা, কারণ মা তার ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে, মা তার কষ্টের মধ্য দিয়ে, মা তার মমতায়, তার ভালোবাসায় সন্তানকে এই পৃথিবীতে প্রসব করে থাকে, তাই না? তাই আজকে যে সমস্ত ছেলেমেয়েরা যারা বুঝছে না, যারা এই পৃথিবীকে দেখছে, অনুভব করছে, বুঝছে, সুন্দর বলে দাবি করছে, এই ভালো লাগার পেছনে হচ্ছে মা। তাই অনেক অনেক আজকে এই মাতৃ দিবসে অনেক অনেক শুভেচ্ছা রইল। যেমন আপনারা মণ্ডলীতে সহযোগিতা করে থাকেন, মাদের সব থেকে বড় দায়িত্ব যেমন সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলা, তেমন সুন্দরভাবে পরিবারকে সুন্দর করে গড়ে তোলা, আর তেমনই এক বিশেষ দায়িত্ব পালন করে থাকে মায়েরা। তা হলো কি, সমাজকে সুন্দর দিশা দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। তুমি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা, তুমি পৃথিবীতে বাইবেল ভিত্তিক, বাইবেল অনুযায়ী
প্রভু তুমি আদমকে সৃষ্টি করেছিলে মাটির মধ্য দিয়ে এবং তার জীবন সঙ্গিনী হিসেবে, তার পথ চলার বন্ধু হিসেবে তুমি তাকে এক নারী দিয়েছিলে, যার নাম ছিল হবা। যে হবার মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব এসেছিল। আর আজকে সেই মাতৃ দিবস আমরা মণ্ডলীর পক্ষ থেকে পালন করছি। আর প্রভু এই পৃথিবীতে যেমন পুরুষ শাসিত সমাজে পুরুষদের যতটা অধিকার আছে, আর সেই সমান অধিকার আজকে নারীদের আছে। আজ মাতৃদিবস উপলক্ষে এখানে মহিলাদের গোলাপ ফুল, একটি পেন ও চকলেট দিয়ে মায়েদের সম্মানিত করলেন। আমি যেহেতু মুসলিম, তবুও আমাকে ডেকে গোলাপ ফুল ও একটি পেন দিল। অনেকগুলো সবজি আছে, যারা নিতে চান যারা নিতে চান আপনারা বাইরে দাঁড়াবেন। অনেকগুলো সবজি আছে, যারা নিতে চান বাইরে দাঁড়াবেন। অনেকের সঙ্গেই বেশ আলাপ হলো। কত বছর আগে এটি তৈরি হয়েছিল এই চাষটি? আমি জন্মের আগে থেকে আছি। আপনার জন্মের আগে থেকে? হ্যাঁ, মেদিনীপুর কোম্পানি থেকে। আমি তো এখানে আছি 45 বছর এসেছি। আর সংসদ 70 থেকেই আমাকে দিয়েছে। এখানে কতজন খ্রিস্ট ধর্মাবলম্বী আছে? আগে ছিল 25 থেকে 26 ঘর, এখন ছিল এই 42 থেকে 44 ঘর হয়ে গেছে। অনেক দূর থেকে লোক আসে নাকি? হ্যাঁ, আসতেই পারে, তোমরা যেমন আসে না আসতেই পারে। আসতে পারে। মেলা কবে বসে? মেলা বড়দিন, গুড ফ্রাইডে অনুষ্ঠান এই গেল। সবাইকে নিয়ে মেলা, যেমন কিছু যেমন হলো, এটা হচ্ছে সবচেয়ে মেলা। যত মানুষ যখন হলেই মেলা হয়ে যায়। শুক্রবারে কি হয়? শুক্রবার দিনকে যদি কিছু জন্মদিন পালন হয়, গুড ফ্রাইডে সময়। মানে প্রতি সপ্তাহে রবিবারে কি হয়? এটা মানে প্রার্থনা হচ্ছে, এটা উপাসনা হয়। আচ্ছা। আর 40 দিন অন্তর কি হয় বলছিল? ওই 40 দিনের যিশু খ্রিস্ট মারা হয়েছিল না, পালন করা হয়। এটা ওই আদম হওয়া থেকে তো সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এই গ্রামের যত মানে খ্রিস্টান ধর্মের লোক আছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। এখানে কবর দেওয়া হয়। ঠিক আছে। একদিন মরে না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর একটা মরলো। হ্যাঁ, তারপর আবার কি করে? মানে এগো থেকে যায় নাকি? আপনার নাম কি? আমার কাজল মন্ডল। কাজল মন্ডল। এখানে বাড়ি আপনার? আমার এখানে বাড়ি। তো এই গ্রামটা কি নাম বলছে? শান্তিরাজপুর মিশন। শান্তিরাজপুর মিশন। আর ফাদার্সের বাড়ি কোথায়? ওনার বাড়ি কলকাতায় বাড়ি। কলকাতায়? এখানে থাকেন? হ্যাঁ, ওই ঘরটা থাকে। ওই যে আছে বাড়ি। ওই লাল ঘরটা? হ্যাঁ, ওই লাল ঘরটা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই চার্চের যিনি নেতৃত্ব দেন, পাস্টর বা ফাদার, তার সঙ্গে কথা বলে নেব। আমার নাম আচার্য জন বর, রেভারেন্ড জন বার। আচ্ছা। আমার সবে 2 বছর চলছে। 2 বছর হলো? আমাদের ট্রান্সফারেবল জব তো। হ্যাঁ, আমাদের ট্রান্সফার হয়ে এসেছি এখানে। 2 বছর চলছে। মানে কত বছর ধরে এখানে থাকতে হয়? যারা আমাদের ওপরে আছে, যিনি আমাদের বিশপ, তার ঠিক করে সিদ্ধান্ত নেয়। এটা পরিচালনা করছে কে? এই মিশন হচ্ছে যে ব্যারাকপুর ডায়াসিস আছে, ব্যারাকপুরে যেটা হচ্ছে ডায়াসিস বলা হয়, সেই ডায়াসিসের অধীনস্থ হচ্ছে এই শিকারপুর ক্রাইস্ট চার্চ। এটা একটা হচ্ছে পাস্টেট। এই নদিয়া জেলার চার্চের সেই ফাদারের সঙ্গে দেখা হলো।
তো বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে ইউটিউবের মধ্য দিয়ে আমি এটা জানাতে চাই, আজকের এই বিশেষ দিনে এই মাতৃদিবসে সমস্ত মাদেরকে ভালো থাকা শুভেচ্ছা জানাই ক্রাইস্ট চার্চের পালকবৃন্দ পক্ষ থেকে। ধন্যবাদ। খ্রিস্টান ধর্মের প্রথম মানব হল আদম। ইসলাম ধর্মেও প্রথম মানব হলেন হজরত আদম আলাইহিস সালাম। তিনি প্রথম নবীও ছিলেন। আল্লাহ তার পাঁজর থেকে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, যা মানবজাতির মা। মুসলমানদের মতোই খ্রিস্টানরাও মৃতদের মাটিতে কবর দেয়।